এক জায়গায় বিয়ে পড়াতে গেলাম, ছেলেকে বলতে চাই সূরা ফাতিহা জানো, আর চোখ মুখ ঘেমে গেছে। পাশে থাকা কোলদারা দুলে ভাইয়েরা সাহায্যকারী এরা বলতেছে হুজুর বিয়ে পরে আপনাকে দেয় কত? আমি 500 1000 কয় 2000 টাকা দেবো হুজুর, বিয়েটা ভেঙে দেন না। ওই ছেলেও সূরা ফাতিহা জানে না, আমরাও জানি না, সূরা ফাতিহা জানে না, ও বিয়ে করবে গেছে। আর মেয়ে যা প্রশ্ন করে, মা তুমি কোরআন খতম করছো কিনা? এই মেয়ের হিসাব পরে, তোর ছেলে কোরআন খতম করছে সেই হিসাব আগে দে। মেয়ের যেরকম ইন্টারভিউ নেন ছেলের ওইভাবে ইন্টারভিউ নেবেন। মেয়ে বলে মা একটু হাসো তো, দাঁতগুলো দেখি, সামনে যাও তো, পা চলে কিনা দেখি, চুলগুলো লম্বা কিনা, মনে হয় কুরবানির গরু কিনবে যাচ্ছে। খবরদার, আল্লাহর সৃষ্টি অসুন্দর বলার কোনো জায়গা নাই। পছন্দ হয়নি মুখের উপরে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আরে পাত্রী দেখতে গেলে খবরদার কোনো দুলে ভাই বন্ধু বান্ধব যান না যায়, জায়েজ নাই বেটা, জায়েজ নাই। পাত্রী দেখতে গেলে নিজের মাকে নিয়ে যাবা, নিজের বোনকে সাথে নিয়ে যাবা। কথা কয় না? কে যাবে? মা বোন। ভাবিকেও নিবা না, ভাবিকে নিলে ঝামেলা আছে, নেওয়া জায়েজ আছে কিন্তু নিলে ঝামেলা আছে। ভাবি চাইবে তার চাইতে বেশি সুন্দরী কেউ জানো ওই বাড়িতে আগমন না ঘটে, তাহলে ভাবির ভাবটা কমে যাবে। ভাবি চাইবে ওর চাইতে দুর্বল নারী আসুক, যাতে ও আঙ্গুল তুলে তুলে বলতে পারে যে তোমার ভাইয়েরা বিয়ে করছে, আমার মতো আসছে না। এজন্য ভাবিকে নিয়ে যাওয়া যাবে না। যুবক, কি বোঝা গেল? আবার খালাকেও নেওয়া যাবে না, কারণ খালার বাড়িতে একটা মেয়ে আছে, যতই মেয়ে সুন্দরী হোক তখন বলবে হ্যাঁ এর সাইডে আমার বাড়ির লাভলি ভালো। কথা কয় না? এই জন্য দুইটা মহিলাকে নেবেন না, মাকে নেবেন আর বোনকে নেবেন। মা চাইবে আমার ছেলের একটা রাজকন্যার মতো বউ হোক, বোন চাইবে আমার ভাইয়ের একটা চাঁদের মতো ভাবি হোক। এই দুইজনের মধ্যে কোনো ভেজাল নাই। কি হুজুর ওয়াজ কি চলবে না? দোয়া করবে। এই জন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার, খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ কোনো সম্পর্ক করবা না। মনে থাকবে তো ইনশাল্লাহ? কষ্ট হয়? তাহলে কোন জায়গায় আছে? বাসর ঘরে। কোথায় কোথায় গো? হুজুর কি বলছে? এই ছেলে পেলে মাথা ঘামায় না। চার ছেলে বলবে আব্বা আমি বিয়ে করব, তখন বলে মহারানার টাকা আছে, বাপ হন, ইসলামিক বাবা হন, ছেলে মহারানার টাকা রেডি করবে তারপরে বিয়ে দেবে। কথা বল। ছেলেকে বলবে, ছেলে যখনই বলবে আব্বা আমি বিয়ে করব, ঠিক আছে বাবা আমি বিয়ের জন্য রাজি, তুমি মহারানার টাকা, তোমার স্ত্রী যদি বলে আব্বা আপনার টাকা আছে, হ্যাঁ বউ নিয়ে ঘুমাবা তুমি, মজা মারবা তুমি, আর মহারানার টাকা দেবো আমি, এটা হবে না। বউ তোমার, মহারানা পরিশোধ করার দায়িত্ব তোমার। কথা কোন ঠিক কিনা? পারবেন তো এরকম বাবা হতে? ঠিক আছে, আল্লাহ কবুল করুন। জোরে বলো না আমি। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, মেয়েটা চিন্তা করলো স্বামীর পকেটে টাকা নাই, বাসর ঘরের স্বামী যদি আমার কাছে না আসে জীবনটা বৃথা। এরকম রাত তো জীবনে বারবার আসবে না। আসবে নাকি? একজন আল্লাহর ওলির ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমি কি বলবো? বলবো। আল্লাহর ওলির নাম ছিল আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, বিয়ে করবেন, কিন্তু কোনো ভাগ্যবান নারী খুঁজে পায় না। হঠাৎ করে একদিন আসর নামাজ পড়ার পরে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ডেকে বলে দোস্ত তুমি কি বিয়ে করছো? বলে না করি নাই, আমি নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু আমার মনের আশা আমি এমন একটা নেককার বিবিকে বিবাহ করব যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। নেককার মেয়েকে বিবাহ করব যার পেট থেকে একটা নেককারের সন্তান পাওয়া যাবে। গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে। কথা কোন ঠিক কিনা? বিয়ে করার আগে দেখবা মেয়ের মা পর্দা করে কিনা, এমনকি ওর নানি দাদি পর্দা করে কিনা, কারণ গাছের গোড়া ঠিক মাথাও ঠিক। ওর আগে মায়ের পর্দা দেখা লাগবে, ওর নানির পর্দা দেখা লাগবে। কথা কন শোনো যুবক, পাগল হয়ে যায় না। সামনের দিকে যায় আমার ভাইয়েরা,
এইবার যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বুঝে যান। আল্লাহর ওলি আমর বিন আসের বন্ধু ডেকে বলে, দোস্ত আমার জানা মতে এই গ্রামে একটা মেয়ে আছে, যেই মেয়েটা তার মা বাবা ছাড়া দুনিয়ার কোনো পুরুষের সাথে দেখা করে নাই, কথাও বলে নাই। এই মেয়েটা হলো নেককার নামাজি, আল্লাহু আকবার বলে। এইবার আমর বিনাস তথ্য নিয়ে দেখলো ঘটনা সত্য, মেয়েটা বাবা মা ছাড়া দুনিয়ার কারোর সাথে কথা বলে নাই। বিবাহ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করবে, তাকায় দেখে বাসর ঘরে আমর বিনাস তার প্রিয়তমা স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতেছে, বাসর ঘরে নামাজ আদায় করতেছে। বলুন মারহাবা। স্বামী ঘরে ঢুকে বউ কি করতেছে? স্বামী ঢুকে দেখে বউ নামাজ পড়তেছে, মনের মধ্যে খুশি হয়ে গেল, আল্লাহ এইরকমই তো চাইছিলাম। আর আপনি হে যুবক বিয়ে করে বউ পায়া মাথা ঠিক নাই, ভিডিও করতেছে। আবার ক্যামেরাম্যান বলতেছে, ভাইয়া একটু স্মাইল হাসি হবে, বউকে একটু চাপে ধরেন, একটু মালা বদল, একটু মিষ্টি খাওয়ানো, কথা কর। বাসর ঘরে সিনেমার মতো ভিডিও হচ্ছে, মনে হয় শুটিং চলতেছে, ক্যামেরাম্যান আছে, আরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে, এদের সামনে বইয়ের কপালে চুমা খাচ্ছে। কত বড় আহাম্মক পুরুষ, কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? করেন না, রাগ করলে করেন না। বউ পায়া মাথা ঠিক নাই, বাসর ঘরে ঢুকে একটা ক্লিক করেছিল, ক্লিক সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। দোস্তরা উত্তর পাড়া লাকিকে দেন মোহর ফাঁকি দিয়া বিয়ে করে নিয়ে আসলাম, আজকে আমাদের জীবনের প্রথম রাত, দোয়া চাই রাতটা যেন ভালো কাটে। আর দেখো তো দোস্তরা আমার বউটা কেমন দেখা যাচ্ছে। এখন লাইক কমেন্ট শেয়ার শুরু হয়ে গেছে। যারা নিজের বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এর চাইতে ছোট লোক আর কেউ নেই। এর রুচিতে সমস্যা। এই বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, এটা ঢেকে রাখার জিনিস, খুলে দেখানোর জিনিস না। কথা বলেন কি হুজুর জায়েজ আছে? তাহলে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে তারা, ওদের হিরো আলমের মতো রুচি যাদের। কথা কন না কে? আচ্ছা হিরো আলম শিল্পী নায়ক আর চেয়ারার সাথে যায় এগুলো, কিন্তু মানুষ তাও মহব্বত করে। এমনও লোক আছে আমি হিরো আলমের পাগল ভক্ত। কি বলবেন, এটা কি বুঝাবেন? কিচ্ছু বলার আছে? দেশটা এরকম। রাগ করতেছেন মনে হয়। আমর বিনাস বউ বাসর করে নামাজ আদায় করতেছে, দেই কেমনটা ভরে গেল। এইবার নামাজ শেষে যখন স্বামী স্ত্রী দেখা হয়ে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল, মনটা আরো খুশি হয়ে গেল। এইবার ঘোমটা তুলে যখন বইয়ের চেহারার দিকে তাকাইছে, এক নজর দেখা ঘর থেকে দৌড়ে বের হয়ে আসছে, আর ঘরে ঢোকে না। বউ এইবার চিন্তা করলো স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, সালাম কালাম হয়েছে, কোনো বেয়াদবি করি নাই, আমার চেহারাটা দেখে কেন আমার স্বামী দৌড় মারলো? দেখি তো আমার স্বামীটা গেল কোথায়। এক পা দুপা করে দরজার কাছে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। এইবার ডেকে বলে, স্বামী আমি শুনেছি আপনি নাকি অনেক বড় আল্লাহর ওলি, আজকে আমার জীবনের প্রথম রাত, বাসর রাত। জীবনে কোনোদিন কোনো পুরুষকে আমি দেখি নাই, জীবনে প্রথম আমি আপনাকে দেখেছি গো স্বামী। আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, যত বড় আল্লাহর ওলি হন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনাকে আসামি বানাবো। এবার আল্লাহর ওলি আমর বিনাস বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উইঠা বউকে রেখে চলে গেল। এক দুই নয় 25টা বছর কেটে গেল, আর বইয়ের খবর নিল না। 25 বছর পরে তাদের জীবনের ঘটনাটা কোন দিকে মোড় নেয় আমি কি একটু বলবো? কারা কারা শুনবেন হাত দুইটা তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামানোর ভাইয়েরা। তাহলে বাসর ঘরে বউ বলতেছে, আরে স্বামীর যদি টাকার লোভটা করি তাহলে তো আমার কাছে আসবে না, ভালোবাসবে না। ব্ল্যাকমেল কইরা যে বইয়ের কাছ থেকে মহারানার টাকাটা মাপ নিল, ফেরেশতারাকে ভিডিও করছে কিনা, লেখছে কিনা, দেখছে কিনা। এইবার বাজান স্ত্রী বাধ্য হয়ে বলতেছে, ঠিক আছে যাও মাফ করে দিলাম।
এটা মাপ না, এটা মাপ হতে পারে। আপনি 50,000 টাকা দেন, দিয়ে 50,000 টাকা আপাতত কিছুদিন মাপ চান যে শোনা 1 লাখ টাকা 50 দিলাম, আর বাকি 50 আমি পরে আস্তে আস্তে পরিশোধ করে দেব, আমাকে আপাতত মাফ করে দাও। এটা মাফ করবে, কিন্তু এক দেখায় 1 লাখ টাকা জীবনেও মাফ করেনি। আপনি আপনার বউকে কালকে জিজ্ঞাসা করেন, আপনার বউ সত্যি আপনাকে মন থেকে মাফ করেনি? যারা এখনো বইয়ের দেন মহারানা পরিশোধ করেন নাই, বইয়ের মহারানা আদায় করেন নাই, এখনো সময় আছে আদায় করেন, না হলে কিয়ামতের ময়দানে জিনাকার নারী পুরুষের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করাবে। সাবধান, যতটুকু পারেন পরিশোধ করে দিয়ে বাকিটা মাফ চেয়ে নেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলো না আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। এই বাজানগো আমার দুনিয়াতে ভালো মন্দ যা করবেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে হিসাবের ভয় করবে, সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, নিজের ব্যবহারের কারণে মানুষকে কষ্ট দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দুনিয়ার জীবনে যা করতেছি বাজার, প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আমি গোলাম রব্বানী কি ওয়াজ করতেছি, লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যে ওয়াজ করে সেইটাও রেকর্ড হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, তার পাওয়ার কত, তার পাওয়ার কত। প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করতে গেছে, কোনো কারণে তাকে জিজ্ঞাসা করবে, তার বিরুদ্ধে 2টা মামলা হয়ে গেছে। কয়টা মামলা? এইবার যখন তাকে ধরতে গেছে, তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর কইরা 6 জন পুলিশকে আহত কইরা হাসপাতালে পাঠাইছে। তাহলে তাহিরি হুজুরের ভক্তের পাওয়ার কত বোঝেন? পুলিশকে পিটায় আহত করে হাসপাতালে পাঠাইছে। আমরা বলবো, তাহিরি ভাই, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, প্রশাসন আপনাকে ধরতে গেছে, আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের কথায় আপনার হয় থানায় যাওয়া উচিত ছিল, অথবা তারা কি জিজ্ঞাসা করে সেই জবাবদিহিতায় সম্মুখীন হওয়া উচিত ছিল। কথা বলে ঠিক কিনা? আর তা না কইরা ভক্তদেরকে এদিকে লেলিয়ে দিয়া উনি দৌড়ে পালিয়ে গেছেন। কেন? যারা বীর পুরুষেরা পালায় না। আপনি গ্রেফতার হলে কি হবে? সমস্যা হবে? এত ভয় পান কেন? দেশের প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে না? না, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে ভয় পাবো কেন? এই জন্য তাহিরি সাহেবকে পুলিশ যখন গ্রেপ্তার করতে গেছে, তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। 3টা গাড়ি নিয়ে প্রশাসনের ভাইয়েরা গেছিল, 3টা গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। কয়েকজন পুলিশকে তাহিরি সাহেবের ভক্তরা পিটায়া আহত করে হাসপাতালে পাঠায়। কেন রে ভাই? পুলিশের গায়ে কেন হাত দেবেন? কথা বলেন না কেন? তাহিরি সাহেব অবশ্যই গ্রেপ্তার হবে। যে অপরাধ শুরু হয়ে গেছে, পুলিশকে আহত করার কারণে তাহিরির ভক্ত সহ 10 জনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এখানে তাহিরি সাহেব আসামি। এখন ঝামেলা কমলো না বাড়লো? তো নিজের হাতেই ঝামেলা বাড়াইলেন। প্রত্যেকটা চ্যানেলে নিউজ প্রচার হচ্ছে, ইসলামিক বক্তা তাহিরিকে গ্রেপ্তার করতে গিয়ে তার ভক্তের হাতে মার খাইলেন পুলিশ। চিন্তা করা যায় ভক্তের পাওয়ার কত? আমাকে পুলিশ ধরতে আসে, আমি চলে যাব, আমি তো অপরাধ করিনি। কথা বলেন না কেন? তাহিরি সাহেব আপনারা চেনেন না? কি সুন্দর বলেন, বসেন বসেন, বৈশা যান। এমন কোনো বিয়ের বাড়ি নাই, ডিজে পার্টি নাই যেখানে তাহিরি সাহেবের গান বাজে না। কথা বলে ঠিক কিনা? ওনাকে আল্লাহর কণ্ঠ দিয়েছে, একটা চমৎকার কণ্ঠ। ওই কণ্ঠ দিয়ে কোরআন সুন্নাহর হক কথা যদি তুলে ধরতেন, তার জনপ্রিয়তা আরো বেড়ে যেত। কথা বলে ঠিক কিনা? কি করে জিকিরের নামে লাফালাফি, উল্টা পাল্টা। আল্লাহ যেন প্রিয় ভাইকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। আর তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, আমার মনে হয় মামলার মুখোমুখি হওয়া দরকার। এভাবে ভক্তদের লেলিয়ে দিয়ে পুলিশকে পিটাইয়া কয়েকদিন আপনি বাঁচবেন? ঝামেলা আরো বাড়বে। পুলিশকে খেপাইলে সমস্যা আছে না নাই ভাই? এই জন্য কথায় আছে, যে কি যেন একটা বলে না, বাঘে ধরলে কত খা, পুলিশে ধরলে কত খা। এইরকম আপনি পুলিশের গায়ে আপনার ভক্ত কেন হাত দিলে? আপনি আরো পুলিশকে হেফাজত করবেন, ভক্তদেরকে বলবেন, এই আমার জন্য দোয়া করো, আমি থানায় গেলাম। বীর পুরুষ। কথা ঠিক কিনা? আপনি পুলিশ ধরতে গেছে সেই ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন, আর এদিকে আপনার ভক্তরা প্রশাসনের ভাইদের গাড়ি ভাঙলো, তাদেরকে পিটাইলো। এইটা কেন ঘটলো?
আর তাহিরি সাহেবকে এভাবে ধরতে গেছেন প্রশাসনের ভাইয়েরা, কেনই বা ধরতে গেলেন, কি মামলা, কতটুকু কি, আমরা তো কিছুই জানি না। তো এজন্য আমরা বলবো, যদি তার নির্দিষ্ট কোনো অপরাধ থাকে সে কারণে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এইভাবে খামাখা কোনো ঝামেলার তৈরি হোক আমাদের দেশে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে তাহিরি সাহেবকে গ্রেফতার করতে গেছে, থানার প্রশাসনের ভাইদেরকে দেখে পুলিশের ভয়ে তাহিরি সাহেব দৌড়ে পালিয়ে গেলেন। আর ভক্তরা কি করলো, গাড়ি টাড়ি ভেঙে দিল, প্রশাসনের ভাইদের গায়ে হাত দিয়া ঝামেলাটা আরো বেশি বাঁকাইছে। কথা বলে ঠিক কিনা? এরকম করা যাবে না, আলেমদের হওয়া লাগবে সাহসী। তাহিরি ভাই মঞ্চে বড় বড় কথা বলেন, সাহস তাহলে আপনার গেল কোথায়? কথা বলেন না কেন? সাহস থাকা লাগবে, বাস্তবতার মুখোমুখি লড়াই করতে শেখা লাগবে। কথা বলে ঠিক কিনা? দৌড়ে কেন পালাবেন? আপনার তো অপরাধ নাই। দৌড়িয়েও যদি পালিয়ে প্রমাণ করেন যে না আমি সত্যি অপরাধ করেছি, কোথায় যেন মাহফিলের অনুমতি নাই, কি যেন একটা ঝামেলা, এগুলো নিয়ে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমরা যতটুকু শুনেছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন সমস্ত বিশৃঙ্খলা থেকে বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন। একটু জোরে বলেন না আমিন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের ভক্তরা দেখবেন হেলিকপ্টার দিয়ে তারা নিয়ে আসে। সেদিন এক মাহফিলে আমাকে মঞ্চে দেওয়ার আগে কিছু কর্তৃপক্ষের ভাইরা এসছে, তারা গল্প করতে করতে এক সময় বলতেছে, হুজুর আমরা তাহিরি সাহেবকে দাওয়াত দিছি, একটা হাফিজি মাদ্রাসা। তো আমি বললাম, ভাই গত বছরে আপনাদের মাহফিল আমি করলাম, এবার তাহিরি সাহেবকে দাওয়াত দিয়েছেন, ভালো মাশাআল্লাহ। কয় হুজুর দাওয়াত দিছি কি সাদে, লোক যেন বেশি হয়। উনি কি ওয়াজ করে না করে ওটা আমাদের দেখার বিষয় নয়, আমরা চাই তাহিরি সাহেব আসলে লোক বেশি হবে, শ্রোতা বেশি হবে, এই জন্য দাওয়াত দিয়েছি। আর হুজুর তো আসবে হেলিকপ্টারে, দেখছেন হেলিকপ্টার দিয়ে বক্তা নিয়ে আসে। তাহলে তাহিরি সাহেবের ভক্ত আছে না? না, তার ভক্তরা আবার ফেসবুকে লিখতেছে তাহিরি সাহেবের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এই জন্য তো ভক্তরা পুলিশকে পিটাইছে। এই ভক্তদের সাহস পরীক্ষা করা দরকার। কথা কন না কেন ভাইয়েরা আমার? প্রশাসনের গায়ে হাত দেবেন না। আমাদের প্রশাসনের প্রতি শ্রদ্ধা সম্মান রাখার দরকার আছে না নাই? আইনের প্রতি সম্মান দেখে তাইরি ভাইয়ের এখনো সময় আছে, থানায় গিয়ে সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা। কথা বলেন ঠিক কিনা? না হলে ভাই যতই লুকিয়ে থাকেন, মামলা দুইটা হয়ে গেছে, আপনাকে বিচারের মুখোমুখি করা লাগবে। কথা কন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? বিরক্ত হচ্ছেন বাজান আমার? আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, তাইরি ভাইয়ের কণ্ঠ যেন আল্লাহ হকের পদে কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করেন, তাছাড়া দিন যত যাবে ঝামেলা তত বাড়বে। আর যাই হোক, বাংলাদেশে কোনো ভণ্ডামির ঠাঁই হবে না। এই দেশে মাজারের নামে কোনো ভণ্ডামি করতে দেয়া হবে না। কথা কি বোঝা গেল? এই দেশে যত শিরিক আছে, বেদাত আছে, সব বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ হকের জমিন, এই জমিনে হকের আওয়াজ চলবে। শিরিক বিদাত নিয়ে যারা পড়ে আছেন, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। জোরে বলুন আমিন। তাইরি সাহেবকে বলবো, যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে কোরআন সুন্নাহ গবেষণা করে চমৎকার কিছু কথা জাতির সামনে উপস্থাপন করেন, জাতি আপনার সমস্ত ত্রুটিগুলো মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা তিন শ্রেণীতে ভাগ করবে। এর মধ্যে ডান পাশে যারা থাকবে, ডানপন্থী যারা, জান্নাতি তারা। ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ। এজন্য মুসলমান হওয়া লাগবে ডানপন্থী। কথা বলেন ঠিক কিনা?
কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করবে, বলুন সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতিকে দেখে চিনেও ফেলবে পরিচিত হলে। আল্লাহু আকবার বলেন। আমি আজকের মাহফিলের সভাপতির জন্য দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি গোলবার হোসেনকে আপনি যেই জান্নাত দেবেন, আল্লাহ দয়া করে আমাকে ওই একই জান্নাতে কবুল করেন। আল্লাহ যদি দয়া করে আমাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া কঠিন কিয়ামতের ময়দানে ফয়সালায় আল্লাহ যদি গোলবার সাহেব আমাকে জান্নাত দেয়, আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয়, আমরা দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সকল শ্রোতাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা একই জান্নাতে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তাহলে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরে পরে গল্পে লিপ্ত হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে এবং একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে, পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, একে অপরের সাথে আলোচনা করবে। সুবহানাল্লাহ বলেন। তো উনি আমাকে দেখে চিনতে পারবে অথবা আমি তাকে দেখে চিনতে পারবো। ওই যে আপনি সিরাজগঞ্জের মানুষ, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার বাড়ি গাইবান্ধা, ও চিনতে পারবে। ওই যে আপনার বাড়ি ভাইয়ের সর, হ্যাঁ আমার বাড়ি তো কামারখন্দ ছিল। ও দেখেন আল্লাহর কি দয়া, দুনিয়াতেও দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল, আজকে জান্নাতেও আপনার সাথে দেখা হয়ে গেল। আসেন আসেন আসেন, দুইজন মিলে জান্নাতের বাগানের ভিআইপি চেয়ারে বসে একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার শোনেন শোনেন, দিল দিয়া কথাগুলো শোনেন। অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত, পাশাপাশি এতই সহজ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার অবশ্যই আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেব। পৃথিবীর সকল নবীরা জান্নাতি, সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে? একটু জানতে মনে চায়। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হলে বলেন দোয়া করে দিই, নাকি তাহেরি সাহেবের কথা বলাতে মন খারাপ? আমি তাহেরি সাহেবের মোহাব্বত করি, তার কণ্ঠটাকে আমার ভালো লাগে। ওই কণ্ঠটা হকের পথে যদি চালু করতেন, এই যে লাফালাফি জিকির, হ্যাঁ এই যে নানান ধরনের তিরিঙ্গিরি, একটু ফিরে আসলেই ভালো কথা বলে, ঠিক কিনা? কতটুকু কি হবে এটা আল্লাহ ভালো জানে, ওনার তকদিরে যেটুকু আছে সেটুকুই হবে। ওই যে আগে বললাম কর্মের ফল তো ভোগ করাই লাগবে। আমি যদি খারাপ কিছু করে থাকি সেটারও ভোগ করা লাগবে, আর ভালো কিছু থাকলে সম্মান তো থাকবে, কথা কোন ঠিক কিনা? এই দিক খেয়াল করেন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ জান্নাতে প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চায়, কারণ প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। আমাদের মাঝে মাঝে দেখবেন এলাকায় ঝুট ঝামেলা লেগে থাকে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয়, কাঁটা দিয়া বেড়া দিয়া বলে আমার সাথে ঝগড়া করে আমার বাড়ির উপর দিয়ে হেঁটে যাবি, বন্ধ করে দিলাম, এখন মাথার উপর দিয়া যা। এরকম ঝগড়া করে কি না ভাই? একটু বাড়ির পাশ দিয়ে পানি নেমে যায়, ওখানে গর্ত খুঁড়ে রাখে, বলে আমি পানি নামতে দেব না। একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের রাস্তা বন্ধ করে দিচ্ছেন, পানি নামবে সেটা বন্ধ করে দিচ্ছেন। আপনি মুসলমান, কিসের মুসলমান আপনি? কথা বল না আপনারা, এই জমিনের মালিককে আপনি এত অহংকার করেন, মানে আপনি তো ভাড়াটিয়া, দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আপনি আজকে বড়াই দেখাচ্ছেন, আপনিও থাকবেন না মিয়া, কথা কন। আপনি সম্পদের বড়াই দেখেন। একবার পাবনা ওয়াজ করতে গেলাম, একজন বলে হুজুর এইদিকে আমার চাচা, মাঝখানে যা দেখতেছেন আমার বড় আব্বার, এই পাশে সব আমার আব্বার, এই এলাকাতে আমাদের বংশের সব লোকের জমি, এই এলাকায় আর কারো জায়গা নেই, কারো জায়গা নেই, সব সম্পত্তি এলাকার আমাদের, আমরাই মালিক, আমরাই। আমি তখন বললাম ভাই সত্যি সব আপনাদের, এখানে কারোই কিছু কয় না? ও হুজুর বুঝতে পারছি আপনি কি বলতেছেন, চলেন 1 মিনিট হাঁটা লাগবে। হেঁটে যা বলতেছে হুজুর এই যে দেখেন
এই এলাকাত আল্লাহর কোনো জমি নাই, আমরাই 10 শতক জমি আল্লাহ দিছি, দিয়ে মসজিদ বানাছি। জোরে কর না নাউজুবিল্লাহ। এই হলো মানুষের অহংকার। জমিনের মালিক আল্লাহ, আর উনি বলতেছে আল্লাহ দিছি। এরকম মুসলমান আছে না? না, বড়াই করবেন না, বড়াই করবেন না। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমি। রাত গভীর হবে, এই জন্য আমি কথা বাড়াচ্ছি না। কষ্ট পাচ্ছেন আপনারা? তাকবীর দা, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ ডেকে বলে, মুসা কেন জান্নাত দিলাম? কে জান্নাতে যাবে? যদি জানতে চাও অমুক বাজারে চলে যাও, একজন কসাই হবে জান্নাতে, তোমার প্রতিবেশী। জোরে কোন মারহাবা। ডেকে বলে, আল্লাহ দুনিয়ার এত মানুষ থাকতে কসাই কেন? আমার আল্লাহ বলে, সেটা জানতে হলে কসাইয়ের কাছে যাওয়া লাগবে। নবী মুসা চলে গেলেন, কসাই গোস্ত বিক্রি করে টুকলাই কিছু গোস্ত রওনা করেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কসাই তোমার বাড়িতে যদি আজকে আমি মেহমান হই, তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। এবার মুসা আলাইহিস সালাম মেহমান হয়ে গেলেন। কসাইয়ের বাড়িতে যাওয়ার পরে কসাই সুন্দর করে গোস্তগুলো রান্না করে একটা বাটির মধ্যে গোস্ত নিয়া, কিছু উঠি নিয়া, আমার ভাইয়েরা, তার জনম দুঃখিনী মা চোখে দেখতে পারে না, অন্ধ মায়ের মুখে খাবার তুলে তুলে দিচ্ছেন। সুন্দর করে মারে খাওয়ানোর পরে আহারে নিজের পরনের কাপড় দিয়া মায়ের মুখটা মুছে দিলেন। এইবার দুঃখিনী মা দুইটা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার ছেলেটা আমার এত সেবা করে, এত খেদমত করে, আল্লাহ আমার ছেলের ওপরে আমি বড় খুশি। ও আল্লাহ আমি দোয়া করি এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে, আমার ছেলেটাকেও তুমি ওই একই জান্নাতে কবুল করে নিও। চিৎকার মেরে বলুন মারহাবা। এবার নবী মুসা আলাইহিস সালাম কাছে যখন কসাই চলে আসলেন, ডেকে বলে, মহিলা দোয়া করলো কে? বলে, আপনি মন খারাপ করবেন না, ওইটা আমার মা প্রতিদিন দোয়া করে আল্লাহ যেন জামানার নবী মুসার সাথে আমার একই জান্নাত দেয়। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই রে, আমি হলাম জামানার নবী মুসা, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও জায়গা করে দিয়েছে, শুধুমাত্র তোমার মায়ের দোয়ার কারণে। আল্লাহু আকবার। মায়ের খেদমত করার কারণে একজন কসাইকে আল্লাহ যদি মুসা নবীর সাথে জান্নাত দেয়, সেই মায়ের খেদমত করার দরকার আছে না? না। এক সাহাবী মায়ের খেদমত করত, এই জন্য আল্লাহ তাআলা ওই সাহাবীর কণ্ঠটা এত পছন্দ করতেন, জান্নাতের ভিতরে এই সাহাবীর কণ্ঠের তেলাওয়াত শোনা যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই জন্য বাজান পিতা মাতার খেদমত করা লাগবে। মা বাবা দোয়া করলে কপালটা খুলে যাবে। যুবক রে, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলা যায়, খবরদার খবরদার, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না রে যুবক। মা বাবার চাইতে আপন কেউ নাই দুনিয়াতে, সবাই ভালোবাসে স্বার্থের কারণে। মা বাবা ভালোবাসে নিঃস্বার্থভাবে, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাল্লাহ? হাত নামান। অনেকে ওঠা বসা করতেছেন দুই একজন, এই বললেন 12টা 1টা 2টা 3টা ফজর, কি আবেগ গেছে? মা বাবার খেদমতের কথা বলে অনেকে রাগ করে, উঠে চলে যায়। এ ভাই, আজকে 95% পরিবারে মা বাবা হলো অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত। কথা বলে ঠিক কিনা? এই দুঃখের কষ্টের কথা মা বাবা দুনিয়ার কারো কাছে বলতে পারে না। এজন্য যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। কারো প্রতি অবহেলা করার সুযোগ নেই। একটা হলো জননী, আর একটা হলো জীবন সঙ্গিনী। কথা বলেন না কেন? একটা হলো তোমার বাচ্চার মা, আর একটা হলো তোমার মা। তোমার মা
যে তোমাকে জন্ম দিছে। কেমনে পারিস মায়ের সাথে খারাপ ব্যবহার করতে? যুবক, তোর কলিজায় কি কাঁপে না? কেমনে মারে গালি দিতে পারিস? কেমনে? কিছু কিছু কপাল পরা যুবক মা বাবাকে তাড়িয়ে ঘর বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। যারা মা বাবাকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, ও নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কথা বলে ঠিক না? মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে, নিজে না খায়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। সেই মানুষটির নাম হলো মা। মা এক অক্ষরের একটি শব্দ মা। মনে হয় দুনিয়ার সব মধু একটা নামের মধ্যে আছে। কোনো দিন ফেলায় দেয় নাই। অসুস্থ ছিলাম, গলা টিপে মারে নাই, বরং তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছিল, আল্লাহ আমার কলিজার ধনটা অসুস্থ, মালিক দুনিয়ার ডাক্তার ঔষধ সব তো খাওয়াইতেছি, কেন জানি ভালো হয় না, আল্লাহ আমার ছেলেটারে ভালো করে দাও। আমি মায়ের হায়াত নিয়ে বলেও আমার ছেলেটারে তুমি বাঁচায়া দাও। এই ভালোবেসে যে মা দোয়া করেছিল, কেমনে পারো রে যুবক সেই মায়ের মনে কষ্ট দিতে? আল্লাহ বলেন, ওকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মান সূচক আচরণ করো, বিনয়ী হও, নম্র ভদ্র হয়ে কথা বলো। আজকে আমরা বন্ধুর দাম বুঝি, মা বাবার দাম বুঝি না। জোরাতে ভিআইপি খানা খায়া যায়, পাশের বাড়িতে মা বাবা থাকে, তাদের ভাগ্যে এক প্লেট ভালো খাবার জোটে না। কথা বলে না কেন? নিজে দামি খাবার খায়, পাশে আপন ছোট ভাই বসবাস করে, তার ঘরে এক প্লেট খাবার যায় না। বন্ধুর দাম বুঝি। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার দাবার হয়েছে, একটা ভাঙ্গা প্লেটে ছোট ছেলেটাকে বলতেছে, বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, ডেকে বলে, আব্বা এটা আমরা খাবো, এত ভালো খাইলাম, তো দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোমার দাদুর বয়স হয়ে গেছে, এইটাই তোমার দাদু খাবে, যাও। ছেলেটা তখন বলতেছে, আব্বা আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, যখন দাদুর মতো তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজায় ধাক্কা লাগছে, বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। ছেলেটাকে বুকে জড়ায় নিয়ে বাবাকে যে স্টোরুমে ফেলাইয়া দিয়েছিল, ওখান থেকে নিয়ে যায় বিল্ডিংয়ের ওপরে তুইলা বাবারে সুন্দর করে গোসল করাইয়া বাবার শরীরে নতুন জামা পরাইয়া দেয়। বিবি এসে বলতেছে, কি ব্যাপার এই বৃদ্ধ মানুষটার সাথে এরকম করতেছেন, ব্যাপারটা কি? এই বুইরে ব্যাটার আবার ওপর তুলেন, কারণটা কি? তখন বলতেছে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, আজ থেকে যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি পাঠাইয়া দিব 1 2 3 তোরে বাপের বাড়ি। বিয়ে করে বাসর ঘরে বউ পায়ে পাগল হলে হবে না, বাসর ঘরে 50 বছরের প্ল্যান করা লাগবে। বউকে বলতে হবে, যতদিন মা বাবা জীবিত থাকবে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। বউকে বলে যে আমার মা বাবা কষ্ট পায় এমন কোনো আচরণ কোনোদিন করবা না। শাশুড়ি যারা আছেন তারা শোনেন, ছেলের বউকে যদি মেয়ের মতো মনে করে, নিজের মেয়ের মতো ভালোবাসেন, আর যদি বউগুলো, ডিজিটাল বউগুলো শাশুড়িকে নিজের মা ভাবতে শুরু করত, নিজের মায়ের মতো ভালোবাসতো, তাহলে সংসারগুলোতে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। শাশুড়িকে ভাবতে হবে এটা আমার মেয়ে, আর বউকে ভাবতে হবে এটা আমার মা। শুধু আমার স্বামীর মা না, আমারও মা। কথা বলে ঠিক কিনা? ওই স্ত্রী যারা পাইছে তারা বড় ভাগ্যবান, যে তার স্বামীকে বলে, খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না, কারণ আমিও একদিন সন্তানের মা হব। কথা বলেন। হে যুবক, আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করতেছো, তোমার সন্তান হুবহুব তোমার সাথে একই আচরণ করবে। 2 দিন আগে আর পরে অপেক্ষা করো, ডায়েরিতে লিখে রাখো গোলাম রব্বানির কথা, 100% জীবনে মিলে যাবে। লিখে রাখো। কষ্ট হয়, মা বাবা কত বড় যে নিয়ামত। শ্বশুরের একটা পালসার ডিসকভার পায় পাগল হয়ে যাচ্ছে, শাশুড়ির দরজায় পালসার ডিসকভার ব্রেক করে কয়, আম্মা। শাশুড়ি গায়ে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুণ না মুখস্থ। শ্বশুরের সামনে মোটরসাইকেল থামায় ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা
কি খেয়েছেন, আব্বা কোথায় যাচ্ছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ, একবারে মাখরাজের সহিত আদায় করে। কি বলেন? বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপালত দাঁতি আর গড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশ, তোমার পিতা মাতাই তোমার দোজক। হে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। বৃদ্ধ বয়সে বাবার একটু চা, বাবার একটু ঔষধ, এটুকু দিতে পারল না। তোমারে 22 বছর 25 বছর এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে স্কুলে পড়াইছে, কলেজে পড়াইছে, মাদ্রাসায় পড়াইছে, ভুলে গেলি অতীতের কথা? পিকনিক কার টাকা দেখাইছিলি মনে নাই তো? তোর শরীরের সুন্দর সুন্দর জামা কে কিনে দিয়েছিল? এই বৃদ্ধ বাবা। আজকে ভুলে গেলি শীতের দিনে বাবার একটা কম্বল কিনে দিতে পারিস না, শীতের দিনে বাবার শরীরে এক সেট জামা কিনে দিতে পারিস না। অথচ যখন শীতের মৌসুম আসতো মা বাবাকে বলতো, ও মুখের বাবা, আমার ছেলে শীতের পোশাক লাগবে, আমার সন্তানটার কষ্ট হয়। বাবা সারা দিন মানুষের বাড়িতে কাজ খোঁজে, কাজ পায় না, বন্ধুর হাতে পায়ে ধরে ধার চাই, দোস্ত আমার 1000 টাকা দে, আমার ছোট্ট ছেলেটার শীতের জামা লাগবে, আমি 2 দিন পরে পরিশ্রম করে তোরে দিয়ে দেব। বাবা মানুষের হাতে পায়ে ধরে তোমার আমার জন্য শীতের পোশাক 2টা কিনে নিয়ে আসছে। মা চাইছে একটা, বাবা কিনে নিয়ে আসছে 2টা। স্ত্রী বলে অভাবের সংসার, আমি চাইছি একটা, কেন 2টা আল্লাহ? বাবা বলে আমার ছেলেটারে আমি যে কত ভালোবাসি, তুমি তো জানো না রে, 2টা কেন, মনটা তো চায় ছেলেটার জন্য কলিজাটা কাইটে দে, কলিজাটা কাইটে দে। আজকে সেই মা বাবাকে আমরা কষ্ট দিই। আমাদের চাইতে বড় বেঈমান, আমাদের চাইতে বড় স্বার্থপর আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না। ওই বাবা নিজে সেরা কাপড় পরে থাকতো, আমাদেরকে ভালো পোশাক পরায় রাখতো। আমরা স্কুলে যাব, মাদ্রাসায় যাব, মানুষ যেন বলতে না পারে। আজকে সেই মা বাবা আমাদের কাছে অবহেলিত। যুবক, মা বাবা দোয়া করলে তকদিরটা খুলে যাবে। রিক্সা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায়া দিবে। আর মা বাবা যদি বদ্ধ অভিশাপ দেয়, কোটি টাকার মালিককে আল্লাহ ফকির বানায়, রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এই জন্য খবরদার, মা বাবার মনে কখনো কষ্ট দিও না। আমি এই শেষ বেলায় তোমাদের পায়ে হাত রাখলাম, আমার 2টা হাত তোমাদের পায়ে রাখছি। যুবক, হাত তুলে ওয়াদা দাও, কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবা না, কোনো দিন না। আজকের পর থেকে কোনো দিন চোখ রাঙাবা না, কোনো দিন গালি দিবা না, কোনো দিন খারাপ ব্যবহার করবা না। মা বাবা কষ্ট পায়, এমন ব্যবহার কোনোদিন করবা না। আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়েত দান করুন। আজকের মাহফিল হেদায়েতের ওসিলা বানায় দেন। জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, মা কি যে নিয়ামত, কি যে নিয়ামত। রাত 2টা 1টার দিকে ফোন দেন, ফোন ধরে। বউরে ফোন দিলে ধরে না। যদি পরে জিজ্ঞাসা করা হয় কেন ধরল না, কই ঘুমাইছিলাম। আর মারে ফোন দেন, বলে বাবা বয়স হয়ে গেছে, ঘুম আসে না, তোর টেনশন হয়, বাইরে থাকস, কি করো না করো, কখন ফোন দাও। মা কারে বলে, মা কারে বলে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এটা জোরে বলেন আমিন। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ,
পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার। আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। তো জোরে কন্যা মার হবা। থাক আর আলোচনা না করি, বাকি আয়াত থাক। হুজুর কি বলে? এরা যে কথা দেশের কথাই কয় না। চলবে লিল্লাহে তাকবীর। এই আওয়াজ 5 মিনিট জোরে দেন, লিল্লাহে তাকবীর। তাহলে মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে একটা কসাই যদি জান্নাতে যায়, সেই মায়ের দোয়ার পাওয়ার আছে না নাই? আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মা দোয়া করলে কবুল হবে, গ্যারান্টি আছে না নাই? এই জন্য দুনিয়াতে পীর সাহেব খুঁজে লাভ নাই। সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো মা বাবা। মা বাবার দোয়া নাও। জীবনে সফল হতে চাইলে, আজ পর্যন্ত জীবনে যত মানুষ সফল হয়েছে পেছনে মা বাবার দোয়া আছে। কথা কয় না? সে মা বাবার দোয়া নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ডক্টর মিজানুর রহমান আজারি বলেন, আর আমির হামজা বলেন, আর গোলাম রব্বানী বলেন, আর আল্লামা মামুনুল হক বলেন, আর আল্লামা সাইদি বলেন। এই যে দুনিয়াতে এই মানুষগুলোর নাম আপনারা শুনতেছেন, সারা দুনিয়ার মানুষ এদের নাম জানে। কেন? মা বাবার দোয়ার কারণে। কথা বলে ঠিক কিনা? পিতামাতা দোয়া করেছে, আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আগামী 27শে ডিসেম্বর কক্সবাজার পেকুয়াতে মাহফিল দিয়ে বাংলাদেশে আবারও নতুন করে 4.5 বছর পরে কোরআনের মাহফিল আবারও তাফসীর প্রোগ্রাম শুরু করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে আগের চাইতে আরো বেশি সুন্দরভাবে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এদেশে কোটি কোটি তার ভক্ত, যুবকেরা তার ওয়াজ বলতে পাগল। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুফাসসির, প্রিয় দ্বীনের দায়ী, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারিকে আল্লাহ পাক সুস্থতার সহিত নেখায়াত দান করুন। তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ পাক যেন সাইদি সাহেবের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। একটু জোরে বলুন আমিন। তার কথার ভিতরে কিন্তু পরিষ্কার কিছু তথ্য পাওয়া যায় এবং চমৎকার আলোচনা করেন। কি কণ্ঠ, কি চেহারা, যেমন চেহারা তেমন কণ্ঠ, কি নাই, এত সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজার হাজার মিজানুর রহমান আজারির দরকার বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। মুফতি আমির হামজা ভাই মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছেন, 3 বছর জালেমের জেলখানায় বন্দী ছিল। আমার ভাইটার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলুন আমিন। সুস্থতার সহিত নেখায়াত দান করেন। জোরে বলুন আমিন। একদিন আমরা থাকবো না, আমাদের এই কণ্ঠ থাকবে, আমাদের আওয়াজ থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে শত শত বছর আমাদের আলোচনাগুলো রেকর্ড হয়ে থাকবে। এই জন্য আমাদের কথার দ্বারা 2-4 মানুষকে আল্লাহ যদি পরিবর্তন করে দেয়, এটি আমাদের জীবনের সফলতা। হেদায়েত দেওয়ার মালিককে
ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া, কাউকে লাঠিচার্জ করে পিটাইয়া দিনের পথে আনার দরকার না। আমাদেরও কাজ হলো উপদেশ দেওয়া। কে গ্রহণ করবে কে করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ যেন সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে মায়ের দোয়া নেব তো ইনশাল্লাহ, বাবার দোয়া নেব তো ইনশাল্লাহ। বাবা হলো বটবৃক্ষ আর মা হলো আপন মাতৃত্বের ছায়া। এই দুইটা মানুষকে যাবে না কখনো ভোলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার জান্নাতীরা পরস্পরে গল্প করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্প লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তারা তাকায় দেখবে নিচের দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুনে হাজার হাজার মানুষকে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে। কিছু মানুষকে দেখে তারা চিনতে পারবে এবং তাদেরকে প্রশ্ন করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামে আসছো? হে অপরাধীরা, তোমাদেরকে দেখে চিনা চেনা মনে হয়। সিরাজগঞ্জ জেলায় বাড়ি ছিল, পাশাপাশি আমরা ছিলাম। আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? একই গ্রামে বসবাস করতাম। আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? দুনিয়ার জীবনে তোমরা কি এমন অপরাধ করেছো? ওই জাহান্নামীদেরকে যখন বলা হবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, হে অপরাধীরা, কোন অপরাধের কারণে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? তোমরা দুনিয়ার জীবনে কয়টি অপরাধ করেছো? কি কি অপরাধ? এইবার ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, পূর্বে ওই জাহান্নামে যারা অপরাধী বান্দা থাকবে, তারা তখন বলবে, দুনিয়ার জীবনে আমাদের অপরাধ ছিল 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ তারা স্বীকার করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, দুনিয়ার জীবনের আমাদের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। জোরে কর নাউযুবিল্লাহ। ভাই বসেন, বসেন না, 10টা মিনিট বসেন। যারা ওটা বাসা করতেছেন যদি পারেন, আমার গাড়িতে লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মানুষকে কিভাবে বিদায় করা লাগে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাবে কিনা? পাহাড় পর্বত নদী এলাকায় বিভিন্নভাবে মানুষ মারা যায়, তাদের দাফন কাফন কীভাবে হবে? ছোটো বাচ্চা মারা গেলে তার দাফন কাফন কীভাবে হবে? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজট সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি বই, শেষ বিদায়। যদি পারেন আপনারা নিয়ে যাবেন। 76 পৃষ্ঠাতে বইটা, 2টা গজল লেখা আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। এই যে পাশেই গাড়ি রাখা আছে, ড্রাইভারের কাছ থেকে আপনারা নিয়ে যাবেন। 50 টাকা হাদিয়া দিয়ে। কষ্ট হলো? আমার কথাকে রাগ করলেন আপনারা? যুবক, এগুলো তো কিনবা না। তোমরা কেন উপন্যাস? প্রেম কেন কাদায়? যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, প্রত্যেকটা মুসলমানের ঘরে যেন একটা সিরাত গ্রন্থ থাকে। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা কি ঘুমাইছেন? আমি কি দোয়া করব? 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। মসজিদে আজান হয়েছে, কিছু মানুষ মসজিদে প্রবেশ করেছে চোখের সামনে। আমি ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম, মসজিদের সামনে কোদাল ঘাড়ে করে নিয়ে জমিতে চলে আসছি। মসজিদের সামনে আমি হেঁটে চলে আসছি। মসজিদের পাশে আমার বাড়ি ছিল। আজান দেওয়ার পরে উত্তর পাড়া থেকে আব্দুল খালেক এসে মসজিদে নামাজ পড়েছে, আব্দুল সালাম নামাজ পড়েছে। কিন্তু আমি কপাল পরা, মসজিদের সাথে বাড়ি হওয়ার পরেও মসজিদে যাই না। বলবে, কামারখন্দ বাজার আমাদের দোকান ছিল,
আজান দেওয়ার পরে আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে গেছেন, আর আমি দুনিয়ার লোভে পইরা দোকান খুলে বসেছিলাম। সেদিন যদি আমিও দোকান বন্ধ করে আপনার সাথে মসজিদে যাইতাম, তাহলে আজকে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কথা বলেন না কেন? কিছু দোকানের সামনে লেখা থাকে নামাজের বিরতি, দোকানদার নামাজে আছে, এই কথাগুলো দেখলে ভালো লাগে। এজন্য আজান দেওয়ার সাথে সাথে দোকানদারি বন্ধ করে, মাঠের কাজ বন্ধ করে আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আপনি জমিনে কাজ করতেছেন, মসজিদে আসতে আসতে অনেক সময় লাগবে, ঠিক আছে, ওই জায়গায় কাদা পানিতে ওযু বানায়া জমির আইলে দাঁড়ায়া ওই জায়গায় সালাত আদায় করেন, নামাজ মাপ নাই। আপনি অজুহাত দেন না, এখন 3-4 দিন জমিতে ওই যে ধান লাগাবো, এই 4-5 দিন নামাজ পড়ার দরকার নেই। ওরে বাবা, 4-5 দিন কি তখন নাকি আপনারা আজকে জমির পানি নিয়ে জমিতে ধান লাগানি লাগবে, হুজুর হাতে আজকের 5 ওয়াক্ত মাপ। কে বলেছে ভাই? কোন হুজুর বলছে? মহিলাদের মাপ আছে, পুরুষের মাপ আছে গো? আছে মাপ আছে? মাপ নাই। মাঝে মাঝে অনেক ভক্ত এসে কয় হুজুর সেলফি একটা প্লিজ, আগে নামাজ পড়ো আমার সাথে। তখন বলতে হুজুর আমার শরীর ঠিক নাই। আমি তখন বলি মহিলাদের এই রোগ তোমাদের কবে পার হইল? কয় হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। যেই মুসলমানের সন্তান বলবে আমি পেশাব করে পানি নেইনি, ওর চরিত্র আর কুকুরের চরিত্র এক। কুত্তাও পেশাব করে পানি নেয় না, ওই মুসলমানও পানি নেয় না। কুকুর আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? কুকুরও পেশাব করে টপ টপ করে পরে, এরও পেশাব করে টপ টপ করে পরে, লুঙ্গি মেকে যায়, প্যান্ট মেকে যায়, আর আতরের মতো সুগন্ধি বের হয়। কি কর হাই রে মুসলমান, ও বলে আমার শরীর ঠিক নেই, কাপড় ঠিক নেই। মুসলমান সবসময় শরীরটাকে পবিত্র রাখার দরকার আছে না? কবরে 1 শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হবে শুধুমাত্র এই কারণে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, শুধু এই একটা অপরাধে। কি ভাই, এই যে ভাই যে চাচা 10 মিনিট চাইছি বাজান, বসেন না। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পারছি, জোর করে আসলে তো হয় না, কষ্ট হয়, কষ্ট হয়। খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে না, ওখানে সালাত আদায় করে আমাদের জীবনটাও সুন্দর করার দরকার আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। তাহলে তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম, ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত ছিলাম। আমার চোখের সামনে মানুষ মসজিদে গেছে, আমি তাকায়া দেখছি। আমি বোট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, মুরব্বী ডাকতো, এ যুবকে বাবা, খেলাধুলা বন্ধ করো, চলো না বাবা মসজিদে চলো। তখন বলে মুরব্বী আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছিলেন? মুরব্বীর জবান বন্ধ, মসজিদে চলে গেল। এই যুবক এখন বলতেছে আজকে মুরব্বিক জাগা মতো দিছি, তুমি মুরব্বিক দেও নাই, তুমি নিজের দা নিজে দিছো। কথা কন নাকি আপনারা? মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতা কপালটা খুলে যাইতো। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজার দুনিয়ার ব্যস্ততা পিছনে ফেলে শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এই মসজিদে আমরা নিয়মিত সালাত আদায় করব ইনশাআল্লাহ। তারা বলবে আমরা 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না। ওদের 2 নাম্বার অপরাধ, ওরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। নামাজ পড়বেন তো? হাত তোলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? এতগুলো মানুষ যদি নামাজি হয়ে যায় আজকের মাহফিল কবুল। কি ভাই, হাত তোলা কি প্যান্ডেলে থাকবেন নাকি আসলে মসজিদে ঢুকবেন? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। ওদের 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত সাইল দরিদ্র মিসকিনদেরকে খাবার দিতাম না, তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। আমার ভাইয়েরা, মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয়ভাবে আর একটা সামাজিকভাবে। আপনার আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ আছে, আপনার সম্পদের ভিতরে তাদেরও হক আছে না? না, এজন্য সাইল দরিদ্রকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল দরিদ্র যদি তোমার কাছে হাত পাতে, তোমার দুয়ারে এসে হাত পাতে, খবরদার তাকে তুমি খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দেওয়াই লাগবে ভাইজান। মানুষকে দিলে কমে না, কমে না। আলাদা একটা খুচরা টাকা পকেটে রেখে দেবেন, 2-4 জন বেড়ে হলে 5 টাকা 10 টাকা সাধ্য অনুযায়ী দান করবেন, মানুষকে দেবেন। দেওয়ার মধ্যে আলাদা তৃপ্তি আছে। দুঃখী মানুষকে দিলে কমে না, কমে না, আল্লাহ সম্পদ বাড়াইয়া দেবে।
পারবেন তো ইনশাল্লাহ? ওরা বলবে আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত, সাইল দরিদ্র দুঃখী মানুষ অনেক ছিল, আমরা টাকা পয়সাও দিতাম না, খোঁজ খবরও নিতাম না। এই যে প্রচণ্ড শীত এলাকায়, এই গ্রামে যে গরিব মানুষ আছে যার না 2-1টা করে কম্বল কিনে দেন, এলাকায় অনেক অভাবগ্রস্ত ব্যক্তি আছে, 2-1 বস্তা মাঝে মাঝে চাল কিনে দেবেন, 200-400 টাকা দেবেন বাজার করার জন্য। কথা বলে ঠিক কিনা? তাদের খোঁজ খবর নেওয়া লাগবে কিনা? আর আমরা পাশের প্রতিবেশী না খেয়ে থাকে, আর আমি ভিআইপি খাই আর দাঁত খিলেল করে ঘুরি। ওরে মুসলমান, আল্লাহ রসুল বলেছে তোমার বাড়িতে ভালো রান্না হলে একটু ঝোল বেশি দিও, যাতে প্রতিবেশী কেউ চাইতে আসলে দিতে পারো। কথা কয় লাগে? আর আমরা ভালো খাওয়া হলে বাড়ির গেট লাগিয়ে দেয়, সন্তানকে বলে গেট লাগিয়ে দে, কেউ যেন ডিস্টার্ব না করে, জম্মের খাওয়া খায়। শীতের পিঠে বানাই আর সন্তানের হাতে দেয় আর বলে বৈশা খা, বাইরে যাস না, ওই যে অমুকের ছেলের সাথে খেলা করো, ওরা তাকালে পেটটা নষ্ট হয়ে যাবে। এটা নাকি মুসলমান? কোন অঙ্কে মুসলমান? আমার তো মিলে না হুজুর, আপনি অঙ্ক জানা আছে? হ্যাঁ, আপনার তো উচিত ছিল ছেলেটার হাতেও দিলেন আর বললেন ওই যে তোমার যে বন্ধু বা বান্ধবী যার সাথে তুমি খেলাধুলা করো ছোটবেলায়, আবার ওই বড় বন্ধু বান্ধবী ধরেন না, ছোট ছোট শিশুকালের কথা বলতে, ওই যে তুমি যে বাচ্চাটার সাথে খেলা করো, ওরা তো পিঠা বানায় না, আমরা বানাইছি, তাহলে ওদেরকে দিয়েই খাবো, তুমি একা কেন খাবে? যাও তোমার বন্ধুকে ডাক দাও। এটা একজন প্রকৃত মুসলমানের আচরণ। আর ছোটবেলা থেকে আমরা হিংসার ট্রেনিং দিই কিভাবে একা খাওয়া লাগে, জম্মের খাওয়া খায় আর পাতলা পায়খানা হয়। কথা কন নাকি আপনারা? খা, একা খা, আরো বেশি করে খা। 7 দিন উঠতে পারবা না বিছনার থেকে, 7 দিন শুয়ে থাকা লাগে। আল্লাহ হেদায়েত দান করো। আশেপাশে 2-4 জনকে দিয়ে খাইন রে ভাই। কথা কয় না গো? গরিব মানুষ গ্রামে 2-4 জন থাকে না, ওরা পিঠা পুলি বানাইতে পারে, আপনার বাড়িতে হয়েছে বাটিতে সাজায় দিয়ে আসে, আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ খুশি। ওই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাবার চাইলাম দাও নাই। আমি পোশাকবিহীন ছিলাম, তোমার কাছে পোশাক চাইছিলাম দাও না। মানুষ তখন বলবে আল্লাহ কি বলে, আপনি চাইতে গেছেন আর আমি দেইনি না, এটা কোশ্চিন কালেও না। আল্লাহ তখন বলবে আমি তো যাই নাই, কিন্তু ওই যে গরিব, ওই যে দুঃখী সাইল অভাবগ্রস্ত তোমার কাছে চাইছিল, ওরে যদি খাইতে দিতা আমারে খাওয়ানো হইতো, ওরে যদি পোশাক দিতা আমি আল্লাহরে দেওয়া হইতো, ওরে ফিরাইছো মানে আমারে ফিরাইছো। কথা কন ঠিক কিনা? কত বড় কথা ভাবা যায়। কি মানুষ হবেন তো ইনশাল্লাহ? তাহলে সহযোগিতা করবো তো ইনশাল্লাহ। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তাই বলে ওই যে নেতাদের মতো কম্বল দিয়ে ছবি ফেসবুকে ছাড়বেন, এগুলো করা হবে না। হ্যাঁ দেওয়া যায়, আপনি নেতা না, পাবলিসিটি না, কিছু এমনি সাধারণ মানুষ দিচ্ছেন, আপনার দেওয়া দেখে যদি আরো 10 জন দেয় আলহামদুলিল্লাহ। ভালো কাজে সহযোগিতা করবেন। কি করেন আপনারা? কি বলেন ভাই? রাজি আছেন তো ইনশাল্লাহ? শীতের দিনে একটা বৃদ্ধ অসহায় মানুষকে একটা চাদর কিনে দেন, শীতের একটা মোটা জামা কিনে দেন, আল্লাহ খুশি হবে। পারবো ভাই, পারবো। আমার 10 জনকে দেওয়ার সামর্থ্য নেই, আমি 1 জনকে দেব, আমি 2 জনকে দেব। আমরা একে অপরকে ভালোবাসবো, বুকে টানবো, তাহলে দেখবেন সমাজটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে, আমরা এগিয়ে যাব, ভালো মানুষ হয়ে মালিকের সামনে দাঁড়াতে পারবো। আল্লাহ বোঝার তৌফিক দান করে, একটু জোরে বলেন আমিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। বলবে আমরা দুনিয়াতে সমালোচনায় ব্যস্ত ছিলাম, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প, চায়ের কাপে ঝড় তোলে, উমুক খারাপ তুমুক ভালো, এ ভালো না সে ভালো না, ও নামাজ বলে কি হবে শুনগায় ও আছে না? আরে ভাই মানুষের এত সমালোচনা কেন? হুজুরের পিছনে নামাজ পড়ে আবার হুজুরের বিরুদ্ধে সমালোচনা, গোলাম রব্বানির অর্শনে আবার গোলাম রব্বানির বিরুদ্ধে সমালোচনা, আছে না? না কেন ভাই, কেন? ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা হয়তো, ওই জায়গায় অংশগ্রহণ করতাম আর মজা নিতাম।
তাদের সহযোগী আমরাও ছিলাম। যারা দুনিয়ার জমিনে সমালোচনা করত এরা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির তুলুটি তালাশ করেন। অমুক তুমুক খারাপ আঙ্গুল দিয়ে বললে 4টে আঙ্গুল তো বলে বেটা তুই কত নাম্বার ভালো, কথা কন। আগে নিজের জিন্দেগির তুলুটি তালাশ করেন। আমি তো আমার গুনাহের টেনশনে, আমি তো আমার অপরাধের কারণে, আমি তো আমার গুনাহের কারণে ঘুমাইতে পারি না, বালিশে মাথা ঠেকাইতে পারি না। আমি এত পাপ করছি, আমি এত পাপ করছি। নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের আত্মসমালোচনার জন্য কাজ করেন। আমি মানুষকে নিয়ে ভাবার সময় নাই তো, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। কথা বলেন। আজ থেকে কারো কোনো সমালোচনা হবে না। এই গীবত স্মরণীয় সমালোচনা, এই সকল করি, এগুলো মহিলাদের স্বভাব ছিল আগে, আমরা জানতাম। এখন 4জন 5জন পুরুষ এক জায়গায় হইলে পুরুষদের ভিতরে এটি ঢুকে গেছে। আপনি কি আপনার মৃত ভাইয়ের গোস্ত খাবেন? জোরে বলেন। তো যারা গীবত করে এটা মৃত ভাইয়ের কি খায়? গোস্ত খায়। দুনিয়ার কোনো ভাই এটা খাইতে পারবে না, এটা ঘৃণিত কাজ। তো এই যে গীবত পরনিন্দা সকল করি, এগুলো হলো ঘৃণিত কাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, এটা বউ না মেয়ে না মা অনুমান করে বলে জিনিস। এই যে ধারণা করলেন এটা গুনাহ, এটা কবিরা গুনাহ। কথা কয় না ভাই? কেউ উপস্থিত নাই, তাকে নিয়ে আলোচনা করতেছেন, এটা কবিরা গুনাহ। আজ থেকে আমরা কারো সমালোচনা করব না ইনশাল্লাহ। জবানটাকে কন্ট্রোল করব তো ইনশাল্লাহ। মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যত দুনিয়াতে কম কথা বলা যায় তত ভালো। পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কারো সমালোচনা করব না। হাজী সাহেব মনে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম। পরকাল নামের যার একটা জগৎ আছে, সেখানে যে জবাবদিহিতা করতে হবে, হিসাব নিকাশ আছে, এইটা আমরা কখনো কল্পনাও করতাম না। আমরা মনে করেছিলাম পরকাল টরকাল বলে কিছু নেই, পরকালে কি হয় না হবে, মানে পরকালের ব্যাপারে উদাসীন ছিল। কিসের পরকাল, কিসের হিসাব, এটা আরো কল্পনাও করতো না। কিন্তু আল্লাহ কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, তিনি হবেন বিচারক। আর আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করবে, সেই দিন কারো প্রতি জুলুম করা হবে। আপনি যতটুকু পাপ পাল্লা ততটুকু বুঝিয়ে দিন। ওরা বলবে আমরা পরকাল টরকাল বিশ্বাস করতাম না, আখিরাতের ব্যাপারে তারা উদাসীন থাকবে। কর্মফল দিবসকে যারা অস্বীকার করত, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। এই 4টে অপরাধ কি করা যাবে? এদিক খেয়াল করেন। তাহলে সাকর নামক জাহান্নামে যারা যাবে, ওরা নামাজ পড়তো না, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করতো না, সমালোচনা করত, আর পরকাল দিবসকে পুরোটাই অস্বীকার করে দুনিয়ার আমোদ প্রমোদ রং তামাশায় ব্যস্ত। এ কথা কর না কে? এই যুবকে, পরকালের ভয় যদি তোমার থাকে, তুমি কি ঘরের দরজা লাগায় উল্টাপাল্টা ভিডিও দেখতে পারবা? হ্যাঁ, মোবাইলে কি দেখো? এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে মানুষের পাপের ওজন অনেক বেশি। এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিয়েছে। কথা কন। ঘরের দরজা বন্ধ করে একা একা ভিডিও, কথা কয় না গো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক, এখন আর না বলি। 12:30 বেজে গেছে, আমি তো খেয়ালই করি। রাগ করতেছেন মনে হয়? তাহলে বলবো চলবে? তাহলে জোরে বলেন চলবে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকিয়া করে পালা যায়। আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমী। কি যে দুনিয়াতে শুরু হয়ে গেছে বাজার। 20-30 বছর স্বামীর সংসার করে, পরকিয়া প্রেম করে আর একজনের হাত ধরে ভেগে যায়। এর চাইতে স্বার্থপর ডাইনি পাশানি নারী আর কেউ আছে? যেই নারী স্বামীর ঘর ভাঙ্গিয়া স্বামীকে মোহাব্বত ভালোবাসা না দিয়া 2-4টা বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, এরা আসলে নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি? 2টা বাচ্চা, 4টে বাচ্চা, কেমনে পারো গো? 4টে বাচ্চা হইলে যে স্বামীর কাছে, তারে ফেলায় আর একটা পুরুষ। তোর লজ্জা নাই? কথা কনে। আর যুবক তোমরা যারা এগুলো করো, তোমাদের লজ্জা নাই? আল্লাহ হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো। কষ্ট পাইছে? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা সব বন্ধ, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ভারতের তরুণীর দিকে। প্রেমের টানে ভারতের মেয়ে, মিশরি মেয়ে, সৌদি আরবের মেয়ে, ভুটানের মেয়ে, মালয়েশিয়ার তরুণী বাংলাদেশে প্রেমের টানে ছুটে আসতেছে। চিন্তা করেন বাংলাদেশি যুবকের প্রেমের পাওয়ার কত। আমি তো আশ্চর্য হয়ে যায়। তাহিরির ভক্ত না? তাহিরিনে পাইছো কি? তাহিরিরও কণ্ঠ আছে, ওরও ভক্ত আছে। কথা কন ঠিক কিনা? খালি ঠিকঠাক জবানটা কাজে লাগাইলে ইনশাল্লাহ তাহিরি ভাইয়েরও জনপ্রিয়তা আরও বাড়বে। কথা কন ঠিক কিনা? আমরা সবার জন্য হেদায়েতের দোয়া করব। কারোর সাথে আমাদের শত্রুতা নাই, আমরা সবাইকে ভালোবেসে বুকে টানবো, কাউকে ভালো ঘৃণা করে দূরে সরে দেব না, সবাই আমাদের ভাই। কথা বলে ঠিক কিনা? এখন তাহিরি সাহেব শুনবেন একদিন হঠাৎ করে গ্রেপ্তার হয়ে গেছে। আজকালের মধ্যে গ্রেপ্তার হতেও পারে, কারণ যে ঘটনা ঘটছে, উনি যদি সেদিন একটু প্রশাসনকে সম্মান দেখায় চলে যাইতো তাহলে ঝামেলাটা হইতো না। উনি কিন্তু কণ্ঠ ভালো, উনি নিজের নামে গান গাইতো, শোনেনি আপনারা? হ্যাঁ, তো যাই হোক, আবার কন মানে আর কত কইবি? 12:30 পার হয়ে গেছে, আর কত কইবে? বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে প্রচণ্ড শীত পড়ছে, বেশিক্ষণ বাইরে থাকলে আপনারা অসুস্থ হবেন। আমি ভালোবাসি, এই জন্য আজকে ছুটি দিচ্ছি। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যদি পারেন আমার লেখা বইটা নিয়ে যাবেন, অনেক কথা বইটার ভিতরে আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা আছে। স্মৃতি হিসাবে 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজি কারো কিছু বলার আছে হুজুর? তাহলে আমরা দোয়ার দিকে যাই। 50টা বস্তা মিল হয়েছে তো? আল্লাহ আমাদের কবুল করুন। না, কোনটা কোনটা? ও নবী সুলাইমানের ওই কথা মনে আছে? আরে বেটা, এতক্ষণ ওয়াজ করলাম তা ভুলে গেলে না? কি শ্রোতা গো, তোমারে পুরস্কার দেওয়া দরকার। মাশাআল্লাহ, ওইটা মনেই আছে। আর না, ওই 2টা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করো। অতএব 1 মিনিটে নবী সুলাইমানের কথাটা বলে দিয়ে যায়। বাসর ঘরের ঘটনার বলার সুযোগ হবে না। না না, খালি কন এই বাবা, ভাবি মারিস না। না না না, শোনেন, বোঝা যায় আপনারা যারা বসে আছেন এলে খাঁটি শ্রোতা। এরা ফজর চলে, মানে ফজরের আজান দেবে, তাও ওয়াজ ছাড়বে। কি নিয়ত করছেন যে হুজুর ওয়াজ শুনবো কিন্তু ফজরের নামাজ পড়বো না? এরকম শ্রোতা হলে হবে? নামাজ পড়তে হবে। বাড়িতে যা ঘুমাবেন, আবার 4:30টার পরে 4:45টার দিকে উঠে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার শোনেন, জি জি, এদিক খেয়াল করে। নবী সুলাইমানের কথা বলবো অথবা বাসর ঘরে, 2টার মধ্যে একটা, 2টা বলা সম্ভব না। নবী সুলাইমানের কথাটাই বলি।
থাম রে বাবা থাম, একদিনে সব শুনবা তাহলে তো আমার চলবে না, আর এক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে বাজান গো আমার। আল্লাহ নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান ওই সিন্ধুকের ভেতরে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার থাকবে একটা কিতাব, রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালনা করা লাগবে ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। এটা মুসলমানদের শুধু ধর্মীয় কিতাব না, এটা হলো সংবিধান। আল্লাহু আকবার বলেন। ও আব্বাজান ওই সিন্ধুকের ভিতরে আল্লাহর পাঠানো একটা কিতাব থাকবে, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে পুরোটা তত্ত্ব ওই কিতাবের ভিতরে দেওয়া থাকবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার থাকবে একটা চাবুক। বাবা সমাজে যারা অপরাধ করে, অন্যায় করে, যারাই অপরাধ করুক না কেন ওই চাবুকটা যায় সে অপরাধীকে শাস্তি দেবে। সারা পৃথিবীতে 10,000 মানুষ অপরাধ করলে ওই 10,000 মানুষকে পিটাইয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসতে 1 মিনিটও লাগবে না। বলেন আল্লাহু আকবার। ও বাবা ওই চাবুক চালানোর জন্য মানুষ লাগবে না। যারাই অপরাধ করবে যেই দেশে করুক মুহূর্তের মধ্যে চাবুক যাইয়া ওরে আচ্ছা তারে পিটাইয়া শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় চলে আসবে। আল্লাহু আকবার বলে। ওইরকম একটা মজেজার চাবুক যদি বাংলাদেশে পাওয়া যাইতো, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সবাই মার খাইতো, আর টেলিভিশনে দেখতাম আর বলতাম, ও তুমিও কথা কর না। ভাবতাম ভালো, হেলিকপ্টার দিয়ে আমরা পানি দিয়েছি, এখন তথ্য বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না, র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলেছে আমরা গুলি করছি। একটা মেয়ে মানুষ এত মিথ্যা কথা কয়, আসলে নেত্রী না গো, অভিনেত্রী। স্বজন হারানোর ব্যথা, এই কথাগুলো যে বলতেন আপনার কি একটু মায়া দয়া হইতো না? এই দেশের মানুষের সাথে এতগুলো অপরাধ কেন করলেন? আর এইভাবে পালিয়ে যায় আমাদেরকে দুঃখের সাগরে ডুবাইলেন কেন? পদত্যাগ করে জেলে গেলে এই দেশের ক্ষতি হইতো না, কিন্তু উনি চলে যাওয়ার কারণে বিশ্বাস করেন ওই 2-3 দিন শাসকবিহীন রাত কাটাইয়া কত লুটপাট হয়েছে, কত দুর্নীতি হয়েছে, কত চিন্তায় হয়েছে, কত ঘটনা ঘটছে, 2-4টা মার্ডারও হয়েছে। কথা কয় না ভাই? খালি ওই মানুষটার কারণে আমি চোখের সামনে দেখছি বগুড়া শহরে আরে মার্কেটগুলোর থেকে জিনিস ভাঙ্গিয়া শাড়ি, 3 পিস, মোবাইল, নুডলস, এমনকি ফলের দোকানের আনারস পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমি দেখছি আর কাঁদছি আর বলছি, আল্লাহ এই স্বাধীনতা আমরা চাইনি। এটা কি আনন্দ উৎসব উপভোগ করব, আর এক ভাইয়ের ক্ষতি কইরা, আমানতের খিয়ানত কইরা, দোকান লুটপাট কইরা, এটা মুসলমানের স্বভাব হতে পারে না। এই বেটা কার দোকানের ফল নিয়ে গেলি, টাকা দিছিস? ওটা তোর না কোনো ভাইয়ের দোকান, ভুলে গেলি? কথা কর। ওই দলীয় ভাবে কোনো বাড়িতে বা কোনো এক জায়গায় যদি করো তাও চিন্তা ভাবনা করে, প্রশাসন আছে দায়িত্ব পালন করো। ও অপরাধ করছে মামলা দেও, নিজের হাতে আইন কেন তুলে নেব? আবেগ থাকা ভালো, এত আবেগ ভালো না। গণভবনে ঢুকে যেখানে এমপি মন্ত্রীরা বক্তব্য দেয় ওই চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। কে রে ভাই তোর মাথা ঠিক না? কথা কন না। আর যাই হোক সিদ্ধান্ত নেন আর কোনো মহিলাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, ওরা রাগ করে বাড়ির হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এই জন্য আগামীতে আর যাই হোক বাংলাদেশে আমরা নারী প্রধানমন্ত্রী চাই না, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। নারীদের দেখা শেষ, পুরুষের বাংলাদেশ। ওদের দিলে ওদের ঝামেলা বেশি, ওরা একবার শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে, তো জায়গা ছাড়বি না। 4 ভাই বিয়ের আগে এক খাটে ঘুমায়, আর এই ডিজিটাল বউগুলো আসে ভাইয়ে ভাইয়ে কি যে কলকাটি নারী, এক ভাই আর এক ভাইয়ের সাথে বাজারে যা ধাক্কা লাগলেও কথা কয় না, বইয়ের ভয় কি তাবিজ করে। কথা কন। যেন নারীরা খুবই কঠিন জিনিস ভাই। এই না এই যে বললি দে তো আমারে 500 টাকা দে, তা তো দিবি না, তাহলে কি হইল? এই যে একজন বক্তার নাম শুনিনি আপনারা, হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শুনছেন না? উনি ওনার ওয়াজে যা বলছিল, এদেশের মানুষ যাত্রার প্যান্ডেলে নর্তকীর নাচ দেখে টাকা ছিটায়, শিল্পীর কাছে টাকা ছিটায়, গায়িকার কাছে টাকা ছিটায়, আর বক্তার 2 ঘন্টা ওয়াজ শুনে শীতের কনকনা ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে আর বলে হুজুর দোয়া করেন। কথা কয়। আপনার ইমাম বক্তব্য দেয়, দেন না 100 টাকা একদিন হাদিয়া দেন না, যে হুজুর 100 টাকা দিলাম কি চা খাই, গলাটা যেন আরো ঠিক হয়। কথা কন।
500 টাকা একদিন ইমামের হাতে দিয়া বলেন, হুজুর এটাতে আপনার বউ বাচ্চা ফল ফুল কিনে খাওয়ায়েন। খালি হুজুরের ওয়াজ শুনবেন, হুজুরের বক্তব্য শুনবেন, হুজুরকে একটু হাদিয়া তহবা দিবেন না, তা হবে না। আমারে দেওয়া লাগবে না, আমি কিন্তু আমার কথা বলি নাই। আপনার এলাকায় যে হুজুরগুলো আছে তাদেরকে ভালোবাসা দেবেন, পারবেন তো ইনশাল্লাহ। ভারতে আমি ওয়াজ করতে গেছিলাম, ভারতে এক মাহফিলে মুসাফা কইরা, মানুষের সাথে মুসাফা কইরা 56,000 টাকা পেয়েছিল, খালি মুসাফা করে। এত তারা মানুষকে ভালোবাসে। তো আলেমদের হাতে যখন মুসাফা করবেন 20 টাকা দিয়ে হলেও করবেন, আমার হাতে না, আপনাদের মসজিদের ইমাম, আপনাদের এলাকার মাদ্রাসার মহতামিম, খালি হাতে মুসা, ওই 20 টাকার মধ্যে হুজুর যে কি দোয়া করবে, আল্লাহ চাইলে 20 লাখেরও ব্যবস্থা হবে। আলেমদের সাথে মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ। মা বাবা মারা গেছে, আলেমদেরকে ভালোবাসেন, বেশি বেশি দোয়া নেন, আলেমদেরকে যত্ন করবেন, খাওয়াবেন, দেখবেন আল্লাহ খুশি হবে, পারবেন তো ইনশাল্লাহ। তাহলে 2 নাম্বার কি ছিল? চাবুক। ওই চাবুক বাংলাদেশে পাইলে আজকে আমরা পিটাইতো, আর আমরা টেলিভিশনে নিউজ দেখতাম আর বুঝতাম এই সেই অপরাধী। কি কথা ক্লিয়ার? আর 3 নাম্বার থাকবে বাবা একটা আংটি। ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকবে। এজন্য নবী সুলাইমানকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিল। ওই আংটি যেদিন খুলেছিল, ওই ঘটনা আপনারা শোনেন নাই। ওখানে ঘটনাটা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। জীবনে কোনো দিন বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইয়ের চরম মধ্যপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উন্নয়ন কল্পে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ গোলবার হোসেনকে কবুল করেন, হযরত মাওলানা সোহেল রানাকে কবুল করেন, জনাব বদিউজ্জামান ফেরদাউসকে কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে, সম্মানিত অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামা ইকরাম হাফিজ মাওলানা রাজু আহমেদ, হযরত মাওলানা নোমান আহমেদ, আব্দুল লতিফ সিদ্দিকী, হযরত মাওলানা শাহ হেলাল উদ্দিন, হযরত মাওলানা মতলিবুর রহমান সাহিবী সহ তোমার গোলামেরা যত ভাইরা আলোচনা করেছেন, আল্লাহ সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। পিতা মাতা যাদের বেঁচে আছে, তাদের খেদমত করে, তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়া দাও। মায়ের পায়ের নিচে বেহেশ, এইটা বুঝে যুবকদের চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে হেদায়েত দান করো রব্বুল আলামিন। পর্দার আড়ালে মা বোনেরা, হাজী সাহেবের, আলেম ওলামা, তরুণেরা, যুবকেরা হাত তুলেছে। আল্লাহ যারা হাত দোকানে পছন্দ হয়, সেদের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলে মসজিদের জন্য যত মানুষ দান করেছে, আল্লাহ কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ টাইস দিয়েছেন, কেউ নগদে টাকা পয়সা দিয়েছেন। আল্লাহ যে যতটুকু দান করেছে মালিক, আল্লাহ ওযুখানার ব্যবস্থাটা করে দিও। আল্লাহ গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করো, মসজিদের মুসল্লি ভাইদের কবুল করো। যে ভাইরা বারবার মোবাইলে যোগাযোগ করে দাওয়াত দিয়ে আমি গুনাহগার কেনেছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করো। তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও, আমির হামজার মতো বানায়া দাও। আগামী বছর আরো বড় পরিসরে তাফসীর মাহফিলকে কবুল করো। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ বিজয় দাও। সিরিয়ার মুসলমানদের বিজয় ধরে রাখার তৌফিক দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ এই জমিনে কোরআন আর ইসলামের আইন চালু হয়েছে, চর্মচোখে একবার দেখার সুযোগ করে দাও। আল্লাহ এই জমিনকে কোরআন ইসলামের জন্য কবুল করে। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের জীবনে যত সমস্যা আছে, আল্লাহ দূর করে দাও। আল্লাহ পজিটিভ রেজাল্টের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাইয়ের দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ তার মনের হতাশা, টেনশনগুলো দূর করে দাও। আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা দান করো। তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমার ভাইয়ের মনের সমস্ত হতাশা, টেনশনগুলো তুমি দূর করে শান্তির ফায়সালা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তোমার গোলামের জিন্দিগির সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও।
আল্লাহ এই তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ, যত মানুষ হাত তুলেছে আল্লাহ সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। সবাইকে মসজিদে গিয়ে তোমার কদম মোবারকে সেজদা দেওয়ার তৌফিক দাও আল্লাহ, তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের সবাইকে নামাজি বানায়া দাও। ডেকোরেটর ভাইদের ব্যবসায় বরকত দাও। তার বাবা কবরে চলে গেছে, তার বাবাকে মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছেন, অনেক আশা নিয়ে যে আশায় দান করেছেন, দোয়া চেয়েছেন আল্লাহ, ওই আশাগুলো তুমি পূরণ করে দাও। তুমি আলিমুম বিজাতি সুদূর সফর অন্তরে খবরে জানো আল্লাহ। আমাদের সবাইকে জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও আল্লাহ। এই প্রচণ্ড ঠান্ডা কুয়াশার ভিতরে আমরা চলাচল করি আল্লাহ, চলার পথকে নিরাপদ বানায় দাও আল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ, তাদেরকে তুমি দিনের জন্য কবুল করো, সুস্থতার সহিত নেক হায়াত দান করো। আমি গুনাহগারে মাদ্রাসায় নূরে মাদিনা 70 জনের ছাত্র আমার মাদ্রাসায় আল্লাহ। 24 জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি, সারা দেশ থেকে যে হাদিয়ে পায় এই টাকা দিয়ে মাদ্রাসা আমি চালাই। পাশাপাশি মসজিদ বানাবো, কবরস্থান বানাবো। তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।